নুরুল হক জুয়েল প্যানেলের সভাপতি প্রার্থী জনাব নুরুল হক সাহেব উপস্থিত আছেন। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর হক বাচ্চু সাহেব, ময়মনসিংহ জেলার জাসিমের জিপি জনাব আজহারুল হক সাহেব, মুক্তাগাছা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব অপরাধা বাবুল সাহেব, উপস্থিত আছেন নারী শিশুর পিপি, স্পেশাল পিপি, সাইবার পিপি সহ সরকারি আইন কর্মকর্তা বৃন্দ, শ্রদ্ধাঞ্জলি বৃন্দ, প্যানেলে উপস্থিত প্যানেলের সদস্য বৃন্দ, প্রিয় আইনজীবী ভাই ও বোনেরা, বক্তব্যের কিছু নেই। আমরা যে দলীয় রাজনীতি করি আপনারা জানেন 1971-এর মহান মুক্তিযুদ্ধে মেজর জিয়া তৎকালীন সময়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ জিয়া বাংলাকে ছিনিয়ে এনেছিল। একটি পতাকা, একটি মানচিত্র, আমরা পেয়েছিলাম একটি ভূখণ্ড। আর তেমনি ভাবে 1990-এর আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে স্বৈরাচারের পতনের মাধ্যমে আমরা পেয়েছিলাম স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ। 2024-এ সুদূর লন্ডনে বসে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, আন্দোলনের ফসল হিসাবে একটি সরকারের পতন হয়েছে। বাংলার মানুষ আজকে বাংলার আকাশে সুস্থভাবে বিচরণ করতে পারছে। তাই বন্ধুরা, তারই অংশ হিসাবে আজকে নির্বাচন চলছে। আগামীকালকে হবে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এই নির্বাচনে আপনারা জানেন দুটি প্যানেল আমরা দিয়েছিলাম। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একটি প্যানেল দিয়ে আজকে প্রমাণ করে দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলায় ঐক্যবদ্ধ, সুসংগঠিত, সুপ্রতিষ্ঠিত সংগঠন। সেই সংগঠনের প্রার্থী সভাপতি প্রার্থী বন্ধুবর নুরুল হক, সাধারণ সম্পাদক প্রার্থী মঞ্জুর হক বাচ্চু। আজকে দৃঢ়তার সাথে বলতে চাই মমরুল হাসান জুয়েল, তার বলতে চাই আগামী দিনে এই নুরুল হক জুয়েলের নেতৃত্বে 4 নম্বর ভবন সৃষ্টি হবে। সেই ভবনে বসে আমার প্রিয় আইনজীবী ভাইরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। আমরা শুনেছি বাচ্চু সাহেব বক্তব্যে বলেছেন এই বিল্ডিং করেছে আমাদের মিজান সাহেব, পরবর্তী অংশ উপরের অংশ সবটুক করেছেন নুরুল হক সাহেব। আপনারা এও জেনে খুশি হবেন আপনারা এখান থেকে বের হতে পারতেন না। এই রাস্তা ভাঙা ছিল। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যখন আমাকে পিপি করা হলো, জেলা প্রশাসকের সাথে, বিভাগীয় প্রশাসকের সাথে